তোমরা কি কখনো দুই মুখো সাপ দেখেছো? যদি না দেখে থাকো তাহলে চলো আমরা দেখে নিই। পরীক্ষায় একটি কোশ্চেন এসেছিল ডুপ্লিসিটি। এই ডুপ্লিসিটি কথার অর্থই হলো দ্বৈততা বা দুই মুখো আচরণ, যেটা নেগেটিভ ওয়েতে হবে। তো এই সম্পর্কিত আমাদের চারটে অপশান দেওয়া রয়েছে। আমাদের এখান থেকে বলতে হবে এর নিয়ারেস্ট মিনিং কোনটা হবে, অর্থাৎ এর সিনোনিম কোনটা হবে, বেস্ট এক্সপ্রেশন এর মিনিং কোনটা হবে এই চারটে অপশানের মধ্যে। অপশানগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো। প্রথমে আমাদের রয়েছে কি রিপিটেশন। রিপিটেশন মানে হচ্ছে আমাদের কি পুনরাবৃত্তি করা, যেটা পুনরায় হচ্ছে। এবং পরবর্তী রয়েছে আর্টলেসনেস, যার অর্থ হচ্ছে বলতে পারো সারল্য বা সরলতা। পরের আমাদের ওয়ার্ড রয়েছে কি ডিসেপশন, যেটার অর্থ হচ্ছে আমাদের প্রতারণা বা কোনো রকমভাবে ছলনা করা। এবং পরবর্তী যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ক্লেভারনেস, যার অর্থ হচ্ছে চতুরতা, অত্যন্ত ক্লেভার অর্থাৎ চতুরতায় ভরা। তো এই চারটের মধ্যে কোনটা আমাদের একদম এর কাছাকাছি একটা ওয়ার্ড যেটা রয়েছে আমাদের ডুপ্লিসিটি এর অর্থ হবে, তোমাদের কোনটা বলে মনে হচ্ছে? এই যে ডুপ্লিসিটি, যার কথার অর্থ আমি বললাম যে নেগেটিভ ওয়েতে দুই রকম আচরণ করা বা দুই মুখো, মানে দুই রকম আচরণ করা বা দুই মুখো সাপ আমরা যেরকম বলি না, যেটা আমাদের বাংলায় বাগধারাতে রয়েছে, ঠিক তেমন অর্থে কোনটা তোমার কাছাকাছি মিনিং মনে হচ্ছে চারটে অপশানের মধ্যে? আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি ছলনা করা বা প্রতারণামূলক কার্যকলাপ করা, সেটাই হচ্ছে ডিসেপশন। অপশান নাম্বার সি কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে, আর এটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রয়েছে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এই ধরনের কিন্তু ক্লাসটি হতে যাচ্ছে। তোমরা যারা নতুন রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে দেখছো সকলে পেজটিকে ফলো করে রাখবে। পরের আমাদের যে কোশ্চেন রয়েছে, দেখো দ্বিতীয় কোশ্চেন রয়েছে কি ট্রানজিশন। ট্রানজিশন এই কথার অর্থ কী আমাদের এখানে বলতে হবে। তো দেখো এখানে কিন্তু ট্রানজিশন কথার অর্থ হচ্ছে রূপান্তর করা বা পরিবর্তন করা, ঠিক আছে। এবং অন্যান্য অপশানগুলো যদি তোমরা দেখো, অন্যান্য অপশান রয়েছে আমাদের পজিশন। পজিশন অর্থাৎ অবস্থান। এবং পরবর্তী রয়েছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে হচ্ছে কোনো কিছু অনুবাদ করা। নেক্সট রয়েছে চেঞ্জ। চেঞ্জ অর্থাৎ পরিবর্তন। আর আমরা প্রশ্নও দেখলাম ট্রানজিশন রয়েছে অর্থাৎ রূপান্তর করা বা পরিবর্তন করা। সুতরাং অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হচ্ছে। এছাড়া আমাদের ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে স্থবিরতা। স্থবিরতা কথার অর্থ কী? স্থবিরতা কথার অর্থ হচ্ছে গতির অভাব, অগ্রগতির অভাব, সেটাই হচ্ছে আমাদের স্ট্যাগনেশন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের বলা হয়েছে অ্যাক্টিভ টু প্যাসিভ আমাদের চেঞ্জ করতে হবে সেন্টেন্সকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে হবে। এর জন্য কিছু রুলস আমাদের কিন্তু মানতে হবে। কোন কোন রুলস আমি তোমাদের বলে দিচ্ছি। ভয়েস চেঞ্জে ফার্স্টেই তোমরা মনে রাখবে কোনো রকম টেন্স কিন্তু পাল্টায় না, প্রথমত হচ্ছে এটা। পরবর্তী ভয়েস চেঞ্জের যেটা সাবজেক্ট রয়েছে সেটা হবে অবজেক্ট, এবং অবজেক্ট যেটা আছে সেটা হবে সাবজেক্ট। এটা হচ্ছে একটা দ্বিতীয় নিয়ম। এবং ভয়েস চেঞ্জে যেমন টেন্স পাল্টায় না, সেই অনুযায়ী কিন্তু আমরা করব, যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে, তাই জন্য আমাদের কিন্তু ভার্বের থার্ড ফর্ম কিন্তু ইউজ করতে হবে, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, V3। তো এই সমস্ত নিয়মগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রথমত আমাদের প্রশ্ন রয়েছে, দেখো কি কোশ্চেন, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। কি রয়েছে? দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। এটা কোন টেন্সে রয়েছে প্রথমে আমাদের জানতে হবে। দেখো ওপেন্ড এর কথাটা দেখে আমরা বুঝতে পারছি, এর ভার্ব দেখে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদের সিম্পল পাস্টে রয়েছে। কিসে আছে? সিম্পল পাস্ট। এবং এখানে কিন্তু সিম্পল পাস্টের যেহেতু রয়েছে, এর দ্য পিয়ন এটা হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং দ্য গেট এটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে নিশ্চয়ই আমার অবজেক্টটা সাবজেক্টে আসবে, তার মানে দ্য গেট দিয়ে আমাদের বাক্যটা শুরু হবে। সমস্ত অপশানে আমাদের রয়েছে দ্য গেট দিয়ে শুরু। এরপর আমি যেহেতু বললাম ভয়েস চেঞ্জে কোনো রকম টেন্স পাল্টায় না, সেই হিসাবে কিন্তু দেখতে গেলে আমাদের এখানে এর পরবর্তী কী আসবে? দ্য গেট ওয়াজ। দ্য গেট ওয়াজ। দেখো অপশান নাম্বার এ তো আমাদের বাদ চলে যাচ্ছে, এবং অপশান নাম্বার ডিও কিন্তু আমাদের বাদ চলে যাচ্ছে, কারণ একটা আমাদের ভার্ব কিন্তু এখানে দিতে হবে, হেল্পিং ভার্ব, যেটা হচ্ছে ওয়াজ। তারপরে আমাদের লিখব কি V3 অর্থাৎ ওপেন্ড। ওপেন্ড আমাদের কিন্তু দিতে হবে, এবং আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু আমাদের বাই কথাটা যুক্ত করতে হয়, ওপেন্ড বাই দ্য পিয়ন। দ্য পিয়ন এখানে কিন্তু যেটা সাবজেক্ট ছিল, এটা দ্য পিয়নটা এখন অবজেক্টে পরিণত হলো। সুতরাং অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা সকলের? চলো পরের প্রশ্ন। পরের আমাদের যে কোয়েশ্চেন রয়েছে, দেখো সাম বয়েজ ওয়্যার হেল্পিং দ্য বন্ডেড ম্যান। কিছু ছেলে সাহায্য করেছিল
এই আহত ব্যক্তিকে অর্থাৎ উন্ডেড ম্যান যেটা রয়েছে তাকে কিন্তু সাহায্য করেছিল কিছু ছেলে। এটাও আমাদের কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে। সেম রুলস আমরা কিন্তু ফলো করব। কিভাবে করব? প্রথমত সাবজেক্ট রয়েছে দ্য বয়েজ সাবজেক্ট আছে, এটা সাম বয়েজ আমাদের এখানে সাবজেক্ট রয়েছে। তারপর ওয়্যার রয়েছে, এটা হচ্ছে আমাদের ভার্ব রয়েছে, এবং হেল্পিং যেটা আছে এটাও আমাদের ভার্ব রয়েছে। এখানে ওয়্যার যেটা হচ্ছে এটা আমাদের বি ভার্ব, এবং হেল্পিং যেটা রয়েছে এটা আমাদের মেন ভার্ব আছে। তার সাথে সাথে এর পরবর্তী দ্য উন্ডেড ম্যান, এই টোটালটা হচ্ছে অবজেক্ট। এটুকু তো ক্লিয়ার, এটুকু তো বুঝতে পারছো তোমরা। এবার আমরা কি করব? দেখো, অবজেক্ট যেটা আছে সেটা আমার সাবজেক্টে আসবে, সুতরাং দ্য উন্ডেড ম্যান এটা আমার সাবজেক্টে হবে। কোথায় কোথায় আছে দেখো, এখানে রয়েছে, এখানে রয়েছে, সুতরাং আমাদের এই অপশান দুটো প্রথমেই বাদ চলে যাচ্ছে, কেটে দেবো। এর পরবর্তী আমরা কি লক্ষ্য করব যে আমাদের ভার্ব কী হবে। দেখো এখানে কিন্তু দ্য উন্ডেড ম্যান যেটা রয়েছে এটা কিন্তু একজন মানুষকে বোঝানো হচ্ছে, মানে এটা কিন্তু সিঙ্গুলার, তার জন্য এখানে কিন্তু ওয়াজ আসবে। সুতরাং ওয়াজ যেটা আছে সেটা আমাদের আসবে, এই দুটোর মধ্যে আমাদের উত্তর হবে। এর পরবর্তী আসবে আমাদের কি? ভার্ব আসবে। কিন্তু এখানে দেখো হেল্পিং, এটা কোন আমাদের টেন্স সেটাকে আগে দেখতে হবে। এই যে টেন্স সেটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে খেয়াল করো, ওয়্যার আছে, ওয়্যার হেল্পিং আছে, তার মানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস। আর আইএনজি দেখে আমরা বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আর আইএনজি যে কন্টিনিউয়াস টেন্স এটাকে যখন আমরা প্যাসিভে আনতে যাই তখন কিন্তু বিং কথাটা যুক্ত করতে হয়। সুতরাং ওয়াজ, বিং, এবার হেল্পড, কারণ ওই হেল্পিং ভার্বের V3 যে ফর্ম রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটা হচ্ছে হেল্পড। তারপরে আমাদের বাই যুক্ত করতে হয় যেহেতু আমরা প্যাসিভ করছি, এবং যে আমাদের সাবজেক্ট রয়েছে সাম বয়েজ এটা আমাদের অবজেক্টে পরিণত হবে। সুতরাং একদম ডাইরেক্ট আমাদের যে উত্তর হচ্ছে সঠিক সেটা হচ্ছে দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম বয়েজ। ঠিক আছে, অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হচ্ছে। চলো পরের প্রশ্ন। এইভাবে কিন্তু আমরা প্রতিটা কিন্তু দেখে নেব। তোমাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি ভয়েস থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, সুতরাং ভয়েস চেঞ্জটা আমাদের ভালো করে করতে হবে। আর ভয়েস চেঞ্জ হচ্ছে একদম ইজি কোশ্চেন, সব থেকে মানে একদম ফ্রি কোশ্চেন যদি বলা হয় তো ভয়েস এবং ন্যারেশন। এখানে আমাদের পরের প্রশ্ন রয়েছে হু ডিড দিস, এটা কে করেছে? হু ডিড দিস, এই কাজটা কে করেছে? তো আমরা এই ধরনের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? যেহেতু এখানে আমাদের প্রশ্নবোধক রয়েছে এবং WH কোশ্চেন দিয়ে এটা শুরু হচ্ছে, প্রথমত আমাদের জানতে হবে WH কোশ্চেন যদি দিয়ে এটা শুরু হয় এবং সেটাকে প্যাসিভ করতে হয় তাহলে আমাদের বাই হোম এই কথাটাকে কিন্তু ফার্স্টে আনতে হবে। সুতরাং অপশান নাম্বার বি আমাদের প্রথমেই ইলুমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এটা বাদ চলে যাচ্ছে। এবার বাই হোম তো আমাদের চলে আসলো, এরপর আমাদের কি আসবে? বাই হোমের পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বি ভার্ব। সেখানে কিন্তু ওয়াজ আসবে না ওয়্যার আসবে? ভালো করে খেয়াল করো, এখানে বাই হোম এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে ওয়াজ আসবে, এবং বাই হোম ওয়াজ তিনটে অপশানে আমাদের রয়েছে। এরপর আমরা দেখব এখানে ডিড আছে, তো ডিড এটার কিন্তু আমাদের কি করতে হবে? থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। সুতরাং এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে? বাই হোম ওয়াজ দিস, তারপরে হবে ডান। ঠিক আছে, বাই হোম ওয়াজ দিস ডান। অপশান নাম্বার সিতে আমরা এটা দেখতে পাচ্ছি একদম প্রপারভাবে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে, এবং শেষের দিকে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব, কারণ যেহেতু এটা কোশ্চেনে যেমন রয়েছে সেম আমাদের কিন্তু করতে হবে। আর ভয়েস চেঞ্জে কোনো রকম টেন্স কিন্তু পাল্টানো যায় না। সুতরাং উত্তর হচ্ছে বাই হোম ওয়াজ দিস ডান। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল এটা কে করেছে, আর আমরা ঘুরিয়ে কথাটা বলছি এটা কার দ্বারা করা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এরকম। চলো পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, দেখো বলা হয়েছে এখানে কি পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, মানে এই যে আমাদের চারটে সেন্টেন্স দিয়ে দিয়েছে, তো এই চারটে সেন্টেন্সের ভিত্তিতে আমাদের এখানে কমাটা প্রপারভাবে কোথায় বসবে, মানে কমার ব্যবহারটা আমাদের কিন্তু প্রপারভাবে জানতে হবে। তোমাদের বলে রাখি এখানে আমরা প্রথমত কি দেখতে পাচ্ছি, আগে বাক্যটা পড়ি। ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারি সাম জার্নি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডাল রয়েছে তার পরবর্তী অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে একটা অ্যাডজেক্টিভকে, তার মানে এর আগেও কিন্তু আমাদের রয়েছে লং ডাল। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে কি করব? এখানে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাডজেক্টিভ যুক্ত করা হচ্ছে। তোমাদের বলে রাখি যখনই আমরা দুই বা তার বেশি অ্যাডজেক্টিভ যুক্ত করব বা অ্যাডভার্ব যুক্ত করব আমাদের কোনো সেন্টেন্সে, তখন কিন্তু প্রথমের দিকে যত অ্যাডজেক্টিভ যুক্ত করব বা যত অ্যাডভার্ব যুক্ত করব সবগুলো কিন্তু কমা দিয়ে থাকবে, এবং সর্বশেষ যে লাস্ট দুটো হবে সেই দুটোর মাঝখানে কিন্তু আমরা অ্যান্ড কনজাংশন ব্যবহার করব। এটাই হচ্ছে প্রপার নিয়ম। সেক্ষেত্রে আমাদের এই অপশান অনুসারে সঠিক উত্তর দেখো অপশান অনুসারে হয়ে যাবে অপশান নাম্বার ডি। ইট ওয়াজ এ লং, কমা দিয়ে এই লং হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, তারপরে ডাল অ্যান্ড ওয়ারিজম জার্নি। ঠিক আছে, সুতরাং এই ডাল এবং ওয়ারিজম এই দুটোর মাঝখানে কিন্তু আমরা অ্যান্ডটা বসালাম, কারণ এর আগে কিন্তু আমরা কমাটা বসিয়েছি। অর্থাৎ এর আগে যদি আরও আমাদের অ্যাডজেক্টিভ থাকতো তাহলে তার আগেও আমরা কমা দিয়ে সেগুলোকে অ্যাড করতাম, শুধু লাস্টের দুটো যেটা থাকবে সেই ক্ষেত্রে আমরা সেখানে অ্যান্ড কথাটা ইউজ করব।
এটাই হচ্ছে নিয়ম প্রপার। চলো পরের প্রশ্ন। পরের কোশ্চেনেও কিন্তু আমাদের তাই বলা হয়েছে, কমা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে ব্যবহার করতে হবে। তো প্রশ্ন আমাদের কী দেওয়া হয়েছে, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। এখানে কিন্তু এল ওয়াই দিয়ে যেগুলো যুক্ত থাকে প্রধানত, আমি তোমাদের চিহ্নিত করার জন্য আমি সেটা বোঝাচ্ছি। এল ওয়াই মানেই হচ্ছে এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে। তো এখানে অনেকগুলো 3খানা অ্যাডভার্ব আমরা দেখতে পাচ্ছি, এবং 3টে অ্যাডভার্ব যেহেতু রয়েছে, আমি যে নিয়মটা তোমাদের বললাম, কমা কোথায় ব্যবহার করা হয়, 3টের বেশি হোক, 4টে হোক, 5টা হোক, যতই হোক না কেন, প্রথমের দিকে যে কটা থাকবে সবগুলোকে আমরা কমা কমা দিয়ে লিখব, এবং লাস্টের দুটো যে অ্যাডভার্ব থাকবে বা অ্যাডজেক্টিভ থাকবে বা যাই থাকুক, সেই দুটোর ক্ষেত্রে আমরা অ্যান্ড কনজাংশন ব্যবহার করে দেবো, ঠিক আছে। সুতরাং দেখো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, দেখো হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কমা দিয়ে, কুইকলি অ্যান্ড কারেক্টলি। সুতরাং অ্যান্ড কথাটা আমরা সর্বশেষ লাস্ট দুটোর ক্ষেত্রে মাঝখানে কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। তো অপশান নাম্বার এ কিন্তু আমাদের একদম সঠিক হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, আর এগুলো কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘেটে একটু, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হবে। যদিও লেভেল একটু উপর হলেও কোনো টেনশন নেই, এর পরবর্তী আমি যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো সেখানে সমস্ত টাইপ কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটা নিচের মধ্যে ভুল আছে, বানান ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, এই চারটের মধ্যে কোনটা। তো এক্ষেত্রে আমরা দেখব প্রথমত রয়েছে অর্ডিনাল। অর্ডিনাল বানানটা কি আছে, ORDINAL। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমসূচক বা একটা ক্রম অনুযায়ী, একদম সঠিক আছে এই বানানটা। পরেরটা আমাদের রয়েছে কি কার্ডিনাল, CARDINAL, একদম সঠিক, কার্ডিনাল রয়েছে প্রাথমিক। এবং পরবর্তী যে বানানটা রয়েছে দেখো ANCASTRY, এর মানে কি বলতে চাইছে, এর তো কোনো মিনিংই হচ্ছে না, কারণ এখানে কিন্তু বলা হচ্ছিল কি অ্যানসেস্ট্রি, এরকম কিছু বলতে চাইছিল। তো অ্যানসেস্ট্রি বা অ্যানসেস্ট্রাল এর মানে হচ্ছে কি আমাদের অ্যানসেস্ট্রি বা অ্যানসেস্ট্রাল, যার কথার অর্থ হচ্ছে বংশ পরিচয় বা পূর্বপুরুষ সম্পর্কে বলা হচ্ছে এরকম কিছু, ঠিক আছে। তো সঠিক যে বানানটা হবে সেটা হচ্ছে ANCESTRY, মানে এখানে এর জায়গায় ই হবে, ঠিক আছে। ANCESTRY, অ্যানসেস্ট্রি বা অ্যানসেস্ট্রাল, এর অর্থ হচ্ছে বংশগত বা পূর্বপুরুষজাত যে সমস্ত জিনিস পূর্বপুরুষ সম্পর্কিত সেগুলো, ঠিক আছে। পরের যেটা রয়েছে হেরিটেজ, অবশ্যই বানানটা দেখে রাখবে, HERITAGE, হেরিটেজ মানে অনেক ঐতিহ্যবাহী যে সমস্ত জিনিস আছে। তো আমাদের সঠিক উত্তর হবে, এই বানানটা আমাদের ভুল আছে, এখানে ই হবে। চলো পরের প্রশ্ন আমাদের কি আছে, বানানগুলো অবশ্যই খেয়াল করবে তোমরা, যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বে সবথেকে ভালো পদ্ধতি, তখনই কিন্তু বানানগুলো তার সাথে সাথে তার মিনিংগুলো অবশ্যই দেখে রাখবে, তাহলে একসাথে তোমার 3টে জিনিস হবে। দেখো পরেরটাও বলা হয়েছে নিচের মধ্যে কোনটা মিসস্পেলড। মিসস্পেলড মানে কি ভুল আছে। তো আমাদের প্রথমত আমাদের কি আছে, দেখো প্রথমত আমাদের দেওয়া রয়েছে পারভিউ। পারভিউ অর্থাৎ সার্কুমফারেন্স, মানে পরিধি টাইপের আর কি। তো পারভিউ যেটা রয়েছে একদম সঠিক আছে, PURVIEW, সঠিক। নেক্সট রয়েছে আমাদের প্রভিজেন্স। প্রভিজেন্স মানে হচ্ছে বিধান বা বিভিন্ন বিধি, আচরণবিধি, বিভিন্ন বিধি হতে পারে, বিধান হতে পারে, সেগুলো প্রভিজন্স, বানানটাও দেখে রাখবে, একদম সঠিক আছে এখানে। এবং পরবর্তী রয়েছে কি কনফিডেন্স। হ্যাঁ, আমাদের সকলেরই রয়েছে কনফিডেন্স, তো ওভার কনফিডেন্স সেটা খুব একটা ভালো নয়। তো কনফিডেন্স বানানো একদম সঠিক রয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। এবং পরবর্তী যে বানানটা আমাদের কি বলতে চাইছে, প্যাকেজ। প্যাকেজ বানান কি এরকম হয়, PAKG না, PACK, PACKAGE, প্যাকেজ, PACK, প্যাকেজ, প্যাকেজ, ঠিক আছে। বানানটা কিন্তু আমাদের এইরকম হবে, প্যাকেজ, প্যাকেজ, এটা আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যে পঞ্চায়েত বা ICDS যাই বলো না কেন, তোমরা এই সিরিজটা অবশ্যই ফলো করবে। এবং স্পেশালি পঞ্চায়েতের জন্য কিন্তু আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস বা নোটস সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে, সেটা কিন্তু খুব শীঘ্রই তোমরা আগামী 2 দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে। অলরেডি অ্যাপের মধ্যে যারা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে অলরেডি ফোল্ডার তৈরি করা হয়েছে, এবং যারা যারা নেই সকলে কিন্তু এটা ডাউনলোড করে রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি, কারণ এর মাধ্যমে তোমরা বিভিন্ন প্রকারের নোটস বা স্টাডি ম্যাটেরিয়ালস সব কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। আর এখানে কিন্তু যা দেওয়া হবে একদম বেস্ট দেওয়া হবে, ঠিক আছে। যেটুকু তোমাদের দেওয়া হবে ওইটুকু যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে আমি বলতে পারি তোমাদের যে এক্সামের জন্য দেওয়া হচ্ছে সেই এক্সামটা খুব ভালো নাম্বারের সাথে কিন্তু তোমরা পাস করবে।
এছাড়া তোমাদের সকলকে বলবো আমাদের অ্যাপের মধ্যেই তোমরা পেইড পিডিএফ সেকশানে চলে যাবে, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর সেকশানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে দেখতে পাবে তোমরা জুলাই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। শুধু জুলাই নয়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিটি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। সেখানে গেলে ডিটেলস এবং ডেমো পিডিএফ তোমরা দেখতে পাবে, আমি এখানে দেখিয়েও দিচ্ছি। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে টোটাল যে নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে সেটা 450-র ওপর বা 500-র ওপরও হতে পারে, কারণ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের দিচ্ছি এটা এসএসসি এবং রেলকে ফোকাস করে কিন্তু দিয়ে থাকি, এবং এখানে রেল এবং এসএসসির সিবিটি 1 সিবিটি 2 বা টিয়ার 1 টিয়ার 2 দুটোই কিন্তু কভার করা হয়। সুতরাং যারা নিচ্ছ এবং যারা অলরেডি নিয়েছো রেলওয়ে গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিয়েছো তারা অলরেডি জানে যে কত মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পিডিএফ থেকে কমন এসেছে, সেটা আমরা ইতিমধ্যে দেখিয়েও দিয়েছি। অনেক প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু যে এক্সামটা চলছে সেখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন চলে এসেছে। রেলওয়ে গ্রুপ ডিতেও তো একদম ভরে ভরে এখনও পর্যন্ত এক্সাম হচ্ছে, এখনও কিন্তু আসছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। রেলওয়ে শুধু নয়, আমাদের যে রাজ্যের এক্সামগুলো রয়েছে, বিশেষ করে তোমাদের পঞ্চায়েতের এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা আমরা বাদ দিতে পারবো না, কারণ এখান থেকেও কিন্তু 3 থেকে 4 নাম্বার কোয়েশ্চেন কিন্তু থাকে। সুতরাং অবশ্যই তোমরা যাদের যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটি দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা ডাইরেক্ট তোমরা অ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারো। এছাড়া আমাদের কাছে যে সমস্ত পিডিএফ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি জিকে, সায়েন্স সব কিছু রয়েছে প্রিভিয়াস ইয়ারের, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের জানালামই, এবং এসএসসি জিডি 2024-25-এর জিকে রয়েছে প্রিভিয়াস ইয়ারের। তাছাড়া এনটিপিসির যারা যারা পরীক্ষার্থী রয়েছে সকলকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা জুলাই থেকে নেবে, আমাদের থেকে যদি তোমরা নাও তাহলে জুলাই মাস থেকে পড়বে। সামনের যারা যারা এনটিপিসির জন্য পরীক্ষা দেবে তাদের কথা বলছি আমি। এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে আগামী 30 দিনের মধ্যে। আর এনটিপিসি 2020-21 থেকে 2026 পর্যন্ত বিগত বছরের সম্পূর্ণ জিকে কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপের মধ্যে, তোমরা সেটা নিতে পারো। এছাড়া ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকেও রয়েছে। তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা এই কুপন কোডটা ইউজ করবে অবশ্যই, আর পেমেন্টের সময় টেস্ট পাস বলে একটা অপশান পাবে, সেখানে বক্স দেওয়া থাকবে, টিক চিহ্ন দেওয়া থাকবে, ওই টিকটা কিন্তু বন্ধ করে রাখবে, না হলে তোমাদের প্রাইসটা বেশি হয়ে যাবে, নিয়ে নেবে, ঠিক আছে? তো কুপন কোডটা তোমরা ইউজ করবে AIR80, এবং তোমাদের বলে রাখি এখানে অফারের যে লাস্ট ডেট ছিল সেটা 18 তারিখ ছিল, এবং অনেকে বারবার বলেছে, যার জন্য আমি কিন্তু এটা 21 তারিখ পর্যন্ত করে দিয়েছি, ঠিক আছে? 20 এবং 21 তারিখ এই 2 দিনেই কিন্তু তোমরা নিতে পারবে। তাছাড়া তোমাদের বলে রাখি ওখানে তোমরা পঞ্চায়েতের পেইড কোর্স সেকশানে যদি যাও, দেখবে পঞ্চায়েতের যে নোটস তোমাদেরকে দেওয়া হবে সেখানেও কিন্তু তোমরা এই কুপন কোডটা ইউজ করতে পারো। যারা পারবে তারা কিন্তু এখনই কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? এখন কিন্তু তোমাদের কুপন কোডটা ভ্যালিড রয়েছে, সুতরাং তোমাদের প্রাইসটা অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। এবং তোমাদের বলে দিই এই পঞ্চায়েতের যে পেইড কোর্স রয়েছে সেখানে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি পুরো টোটালটা কিন্তু কভার করা হবে, ঠিক আছে? বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জিকে জিএস যাই আসুক সম্পূর্ণটা কিন্তু কভার করা হবে, কোনো টেনশন নেই। পিডিএফ নোটস ওখানে কিন্তু আপলোড করা হবে প্রতি চ্যাপ্টার ওয়াইজ, এবং প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া হবে, সেই নিয়েও কিন্তু তোমাদের কোনো চাপ নেই। A to Z ওখানে পঞ্চায়েতের জন্য যা প্রয়োজন হবে সব ওখানে পেয়ে যাবে। শুধুমাত্র 20 এবং 21 তারিখের জন্য যদি তোমরা কুপন কোড ইউজ করতে চাও তো তোমরা এটা ইউজ করতে পারবে, এটাই 2 দিনের জন্য এক্সটেন্ড করা হয়েছে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি। পরের প্রশ্নটাও কিন্তু আমাদের মিসস্পেলড, অর্থাৎ এখানে 4টের মধ্যে একটা আমাদের স্পেলিং ভুল আছে, তো সেটা কোনটা? আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই এক্সামেও কিন্তু তোমাদের এই স্পেলিংয়ের ওপরও কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে, সুতরাং এটাও আমাদের দেখতে হবে খুব ভালো করে। প্রথম ওয়ার্ড রয়েছে প্রিফার। প্রিফার মানে কি? পছন্দ করা। তো প্রিফার PREFER একদম সঠিক আছে। নেক্সট ডিফার। ডিফারও একদম ঠিক আছে, একদম মুলতবি করে দেওয়া, ডিফার করা। নেক্সট আমাদের রয়েছে কি? ডিফার। ডিফার, আচ্ছা এখানে দেখো DEFER, ডিফার মানে কিন্তু এটা মুলতবি করা, স্থগিত করা, ঠিক আছে? কিন্তু এখানে ডিফার মানে DIFFER, ডিফার কথাটা এইরকম হতো এর উচ্চারণটা, এর কথার অর্থ হচ্ছে মানে বিভিন্ন, ঠিক আছে? মানে ডিফারেন্স আমরা বলি না, বিভিন্ন রকমের আছে, তো ডিফারেন্স থেকে ডিফার এই কথাটা আসছে। তো ডিফার কিন্তু এখানে DF হবে, এটা কিন্তু ভুল আছে। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী রয়েছে কি? রেফার। অবশ্যই রেফারও একদম সঠিক রয়েছে, যেটা উল্লেখ করা রয়েছে রেফার। নেক্সট কোশ্চেন আমরা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে এখানে, এবং এটা বলা হয়েছে কি? কারেক্ট ফ্রেজাল ভার্ব দিয়ে এটাকে পূরণ করতে হবে। তো কি রয়েছে এখানে? প্রথমত আমাদের এখানে দেওয়া রয়েছে দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, মানে বলতে চাইছে তারা ইয়েলো পেজেস বা কোনো একটা তালিকা রয়েছে আর কি, সেখানে তার নাম্বারটি ড্যাশ করার সিদ্ধান্ত নিয়েছিল। কি করার সিদ্ধান্ত নিয়েছিল? লুক ইনটু, লুক অ্যাট, লুক আপ, নাকি লুক অনটু? তাহলে আমাদের নিশ্চয়ই এই ফ্রেজাল ভার্বের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মানে আমাদের বুঝতে হবে। প্রথমত লুক ইনটু, এই কথার অর্থ কি? লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেট করা, ঠিক আছে? তো এটা তদন্ত করা। লুক অ্যাট, লুক অ্যাট কি?
লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, মানে লুক অ্যাট তাকানো, কারোর দিকে তাকানো, কোনো দিকে তাকানো, সেটা হচ্ছে লুক অ্যাট। লুক আপ, লুক আপ মানে কি? সার্চ করা, খুঁজে বার করা, লুক আপ, এটাকে খোঁজো। তারপরে বলছে কি লুক অনটু, লুক অনটু মানে কি? মানে হচ্ছে বলতে পারো এটা কোনো দিকে মুখ করে থাকা আর কি, কোনো একটা দিকে তাকিয়ে আছে আর কি, এরকম কিছু, লুক অনটু। তাহলে কোনটা এখানে একদম সুইটেবল হবে মনে হচ্ছে? দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, মানে এমন একটা পেজ ধরো রয়েছে, সেখানে একটা নাম্বার সে খুঁজছে বা সেটাকে খোঁজার চেষ্টা করছে, তার মানে কি? তার মানে হচ্ছে এটা সার্চ করছে, মানে লুক আপ। লুক আপ হবে আমাদের এখানে অপশান নাম্বার সি। বুঝতে পারলে তো জিনিসটা? লুক ইনটু মানে তদন্ত করা, লুক অ্যাট মানে হচ্ছে কারোর দিকে তাকানো, এবং লুক অনটু মানেও কিন্তু তোমাদের কোনো একটা দিকে মুখ করে তাকিয়ে থাকা, এটাও হচ্ছে এরকম অনেকটা কাছাকাছি আছে। কিন্তু লুক আপ মানে হচ্ছে আমাদের কি সার্চ করা, যেটা এখানে একদম সুইটেবল হচ্ছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের বলা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে এবং এখানে একটা ইডিয়াম দেওয়া রয়েছে। ইডিয়াম মানে কি? ইডিয়াম মানে হচ্ছে বাগধারা। আমরা বাংলায় যে প্রবাদ প্রবচন যেগুলো আমরা দেখি, সেটাই হচ্ছে ইংলিশ ইডিয়াম। এবং এখানে আমাদের কি বলা হয়েছে? সি ইজ এ লিটল আন্ডার দ্য ওয়েদার টুডে। এর মানে কি? এই কথার মানে কি সেটাই আমাদের বলতে হবে। আন্ডারলাইন করা আছে আন্ডার দ্য ওয়েদার। এই কথার অর্থ কি? আন্ডার দ্য ওয়েদার মানে কি? মানে আবহাওয়ার নিচে? না, এরকম কোনো মানে কিন্তু হয় না। এটা একটা ইডিয়াম। ইডিয়াম মানে হচ্ছে যে লাইনটা বলা আছে তার মানেটা অন্য কিছু হতে পারে, কিন্তু সেটার মিনিং আসলে বোঝাচ্ছে অন্য কিছু। আন্ডার দ্য ওয়েদার এর মানে কি? আমাদের অপশানগুলো আগে দেখতে হবে। প্রথমত অপশান রয়েছে ফিলিং আনওয়েল, মানে কি? অসুস্থ বোধ করা, কিছু খারাপ খারাপ লাগছে এরকম কিছু, মানে অসুস্থ বোধ করছে সে। পরবর্তী রয়েছে ইন সিঙ্ক উইথ উইথ দ্য ওয়েদার। ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার মানে আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু। নেক্সট ফিলিং এক্সাইটেড, অর্থাৎ খুব ভালো, মানে উত্তেজিত হচ্ছে এরকম কিছু, ভালো কিছু উত্তেজিত বোধ করা আর কি। নেক্সট হচ্ছে ফিলিং স্যাড, মানে খারাপ কিছু বোধ করছে, ঠিক আছে, মানে দুঃখ প্রকাশ করছে এরকম কিছু। তাহলে কোন অপশানটা মনে হচ্ছে তোমাদের? আন্ডার দ্য ওয়েদার এই যে ইডিয়াম আছে, এই কথার অর্থই হচ্ছে অসুস্থ বোধ করা, খারাপ লাগা। সুতরাং আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিলিং আনওয়েল। একদম এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, সে অসুস্থ বোধ করছে আন্ডার দ্য ওয়েদার, এর কথার অর্থই হচ্ছে এটা। এবং তোমরা এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখতে পারো। যেমন এখানে আন্ডার দ্য ওয়েদার মানে বুঝতেই পারছো যে ওয়েদারের মধ্যে মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদল দিন, এরকম বর্ষাকালের মতো একটা সিচুয়েশান, বৃষ্টি পড়ছে এবং সে বাইরে যেতে পারছে না, মন খারাপ লাগছে, বাইরে গেলে সে ভিজে যাচ্ছে, যার ফলে সে অসুস্থ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, ফিলিং আনওয়েল, ঠিক আছে। অপশান নাম্বার এ। চলো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন আমাদের বলা হয়েছে কি অপোজিট ইন দ্য মিনিং আন্ডার দ্য লাইন, যেটা আমাদের দেওয়া আছে। তো কী দেওয়া আছে? হিজ পয়েন্ট ওয়াজ লাস্ট অ্যামিড দ্য, কী দেওয়া আছে? ক্যাকোফোনি। ক্যাকোফোনি এই যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে, এর অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড আমাদের কিন্তু এখানে বলতে হবে। তো যেটা রয়েছে ক্যাকোফোনি, এই কথার অর্থ কী? ক্যাকোফোনি মানে কি? ক্যাকোফোনি মানে হচ্ছে মানে খুবই মানে হট্টগোল করা, ঠিক আছে, মানে খুব আওয়াজ করা, মানে একদম কর্কশ টাইপের আওয়াজ করা, ঠিক আছে, যেটা একদম বিরক্তিকর লাগছে শুনতে, চিৎকার করা খুব, মানে এই ধরনের আওয়াজ আর কি, সেটাকেই বলা হচ্ছে ক্যাকোফোনি। তাহলে আমরা যদি বলি এর অপোজিট কী হবে, তার মানে খুব সুন্দর একটা শব্দ হবে, তাই না? তো সুন্দর শব্দ, তাহলে এখানে দেওয়া আছে দেখো লাউড মিউজিক, তার মানে কি? এর মানেও তো তাই হচ্ছে না, এটা তো ক্যাকোফোনির একদম সিনোনিম হয়ে যাচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে, সুতরাং এটা হবে না। পরবর্তী রয়েছে কি ডিসকর্ডেন্স, এর মানে হচ্ছে মানে একটা কি বলবো অন্যরকম শব্দ, মানে শব্দটা খুব একটা শ্রুতিমধুর নয়। ডিসকর্ডেন্স এর মানে হচ্ছে শ্রুতিমধুর নয়, সুতরাং এটাও হবে না। সাইলেন্স, হ্যাঁ এটা কিন্তু হতে পারে, কারণ ক্যাকোফোনি মানে হচ্ছে খুব চিৎকার করা, হট্টগোল করা, ঠিক আছে, আর সাইলেন্স হচ্ছে একদম নীরবতা, সুতরাং এটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে। এবং এখানে আছে কি ক্রাউড, ক্রাউড মানে লোকের ভিড়, মানে একটা অন্যরকম পরিস্থিতি, সুতরাং এটাও আমাদের সুইটেবল হচ্ছে না। তো এই ক্যাকোফোনির একদম আমাদের অপোজিট বা অ্যান্টোনিম হয়ে যাবে সাইলেন্স। পরের প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন, যেটা রয়েছে কি দেওয়া রয়েছে? দ্য পসিবিলিটি অফ ফেলিয়ার ওয়াজ ইমিটেন্ট। ইমিটেন্ট এই যে আমাদের কথাটা রয়েছে, এর অর্থ কী? তো ইমিনেন্ট, আচ্ছা ইমিনেন্ট রয়েছে, ঠিক আছে। তো ইমিনেন্ট এই কথার অর্থ কী হবে আমাদের? এখানে কি দেওয়া রয়েছে? এই যে আমাদের কথা রয়েছে ইমিনেন্ট, যার অর্থ হচ্ছে কি বলো? এর মানে তোমরা বলতে পারো যে খুব কাছাকাছি এমন একটা ঘটনা সেটা ঘটতে চলেছে, মানে সেটা খুব কাছাকাছি, সেটাই হচ্ছে আমাদের ইমিনেন্ট। IMMINENT, ইমিনেন্ট। এবার অপশানের দিকে যদি আমরা লক্ষ্য করি, কি বলা হয়েছে? অপোজিট আমাদের বলতে হবে।
তার মানে একটু দূরবর্তী স্থান আমাদের বলতে হবে। দেখো এখানে প্রথমেই তো রিমোট 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 এরিয়া মানে কি একটু দূরবর্তী, একটু মানে অন্যরকম জায়গা, একটু দূরবর্তী জায়গা, সুতরাং এটাই আমাদের ডাইরেক্ট উত্তর হয়ে যাবে অপোজিট ওয়ার্ড হিসেবে। এছাড়া অন্যান্য আমাদের অপশানে রয়েছে ইনহেরেন্ট, ইনহেরেন্ট মানে অন্তর্নিহিত কোনো কিছু। নেক্সট আমাদের আছে ইমিডিয়েট, ইমিডিয়েট একদম তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে, ঠিক আছে। ইমিডিয়েট, ইমিডিয়েট বানানটাও দেখে রাখবে, আসতেই পারে IMMEDIATE, ইমিডিয়েট। নেক্সট কী আছে পেরেনিয়াল, পেরেনিয়াল, পেরেনিয়াল মানে হচ্ছে আমাদের কি বলতে পারো বহু বছর মানে থাকতে পারে এমন কিছু, বা চিরস্থায়ী, ঠিক আছে, যেটা বহু বছর ধরে চলছে বা চিরস্থায়ী আমরা বলতে পারি। পরের আমাদের প্রশ্ন রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভোকাবুলারি থেকে অনেক প্রশ্ন এসেছে, সিনো, অ্যান্টো, স্পেলিং, এই তিনটে তো আমাদের আছেই। তার সাথে সাথে আমরা দেখেছি ভয়েস চেঞ্জ থেকেও অনেক কোশ্চেন আমাদের ছিল, এবং একটা কোশ্চেন কিন্তু ফেজাল ভার্ব থেকে পেয়েছি। এর পরবর্তী রয়েছে সিনোনিম। সিনোনিম কি বলা হয়েছে? ইনঅ্যাডভার্টেন্ট, ইনঅ্যাডভার্টেন্ট যেটা আমাদের বলা হয়েছে, এর সিনোনিম কিন্তু আমাদের বলতে হবে। এর কথার মানে কি? INADVERTENT, ইনঅ্যাডভার্টেন্ট। এই কথার অর্থ হচ্ছে আমাদের কি অনিচ্ছাকৃত কোনো কিছু হয়ে যাওয়া বা অনিচ্ছাকৃত কোনো কিছু করা, ঠিক আছে, মানে যে কোনো কিছু একটা ঘটে যাচ্ছে সেটা ইচ্ছা নেই, অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে। তার মানে এর আমাদের সিনোনিম বলতে হবে। অপশানে দেখো অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি কথার অর্থ কি? বলতে পারি এটা প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূলতা, এটা বলা যেতে পারে অ্যাডভার্সিটি। নেক্সট আমাদের রয়েছে কি ইন্টেনশনাল, ইন্টেনশনাল মানে কি ইচ্ছাকৃত, একদম ইচ্ছাকৃত আমরা করেছি। আর আনইনটেনশনালি যেটা রয়েছে এর পরবর্তী সিতে, সেটা হচ্ছে অনিচ্ছাকৃত। মানে এই ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল এরা হচ্ছে একে অপরের বিপরীত, সুতরাং এই দুটোর মধ্যে আমাদের একটা উত্তর হবে। আমাদের জানতে চেয়েছে কি সিনোনিম জানতে চেয়েছে অনিচ্ছাকৃত, তার মানে এটা হয়ে যাবে আমাদের আনইনটেনশনালি, তাই তো। আনইনটেনশনাল যেটা রয়েছে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবং পরবর্তী রয়েছে অ্যাডভান্সড মানে অনেক উন্নত। পরের প্রশ্ন রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এই ফুল ফর্ম এটাকে আমাদের ফিল করতে হবে। বলা হয়েছে এখানে হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, এর মানে কি? সে সবসময় পুলিশকে কি, পুলিশকে কি, আমরা অপশানটা দেখে তারপরে আমরা বুঝবো যে পুলিশকে কী করতে চাইছে। অপশানে রয়েছে কি ELUDE, এলিউড, এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, ঠিক আছে, বা তাকে বলতে পারি আমরা এড়িয়ে চলা, ঠিক আছে, অ্যাভয়েড করা। পরবর্তী রয়েছে ILLUDE, ইলিউড, এর মানে হচ্ছে কি প্রতারিত করা। পুলিশকে আমরা প্রতারিত করব? কখনোই না। ALLUDE, অ্যালিউড, এর মানে কি পুলিশকে কোনো রকম ইঙ্গিত দেওয়া, অঙ্গিভঙ্গি করা, কোনো কিছু না, এরকম কিছু আমরা করব না। পরবর্তী রয়েছে কি ডিলিউড, DELUDE, ডিলিউড, অর্থাৎ পুলিশকে বিভ্রান্ত করা। তো আমরা কি সাধারণত পুলিশকে বিভ্রান্ত করব, তাকে ইঙ্গিত দেব, নাকি তাকে আমরা প্রতারিত করব? কোনোটাই করব না, কিন্তু অবশ্যই আমরা পুলিশকে এড়িয়ে চলতেই পারি, হ্যাঁ। সুতরাং হি উড অলওয়েজ, সে কী করছে পুলিশকে এড়িয়ে চলছে, তার মানে ELUDE, এখানে যদি অ্যাভয়েডও থাকতো সেটাও কিন্তু আমাদের উত্তর হতে পারত। এটাই কিন্তু আমাদের এখানে সুইটেবল হচ্ছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে। পরের প্রশ্ন, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বলা হয়েছে? পরের প্রশ্ন রয়েছে আমাদের কি দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, মানে দ্য লাস্ট কি? এখানে চারটে অপশান রয়েছে, রাইট, রাইট, রাইট নাকি রাইট। এর মানে কি আমরা উচ্চারণ তো চারটেই আমাদের রাইট রাইট আসছে, কিন্তু চারটের মানে কিন্তু আলাদা। এই ধরনের আমরা শব্দগুলোকে আমরা কি বলি ইংরেজিতে? হোমোফোন বা হোমোনিম। আর তোমাদের বলে রাখি এই সম্পর্কিত হোমোফোন হোমোনিম অনেক শব্দ কিন্তু আমি তোমাদেরকে PDF আকারে দিয়ে দেবো, এবং তার বাংলার মানে সহ, ঠিক আছে, এমনকি উদাহরণও দিয়ে দেবো, সেই নিয়ে কোনো সমস্যা তোমাদের হবে না। তো আমাদের এখানে কি হবে দেখো, এখানে কি বলা হচ্ছে দ্য লাস্ট, মানে লাস্ট এমন কাজ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, তার মানে হচ্ছে মানে অন্ত্যেষ্টি ক্রিয়ার কথা বলা হচ্ছে। অন্ত্যেষ্টি ক্রিয়া মানে কি? তার মানে হচ্ছে একদম শেষ কার্য। শেষ কার্য মানে হচ্ছে যে কার্যটা আমাদের মৃতের পরবর্তী হয়, অর্থাৎ কোনো মৃতের সে পরিবার কিন্তু সেই শেষ কার্যটা সম্পাদন করে থাকে, সেটা হচ্ছে কি ফিউনারাল যে সমস্ত রয়েছে সেইগুলো, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে অন্ত্যেষ্টি ক্রিয়ার কথা বলা হচ্ছে, মানে শ্মশানের যে সমস্ত কার্যক্রিয়াকলাপ রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে একদম এই সম্পর্কিত সঠিক ওয়ার্ড কোনটা বসবে? দেখো প্রথমত WRIGHT, রাইট, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে কারিগর, রাইট, WRIGHT মানে হচ্ছে কারিগর। নেক্সট RIGHT, রাইট, রাইট মানে আমরা সকলেই জানি এটা একদম সঠিক, সঠিকও হতে পারে। আবার ভারতের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট, 6 ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানে যেটা আছে, তো এইটাও কিন্তু আমাদের অধিকারও হতে পারে। RIGHT, রাইট মানে অধিকারও হতে পারে, ঠিক আছে।
তার পরবর্তী রয়েছে কি আরআইটি, রাইট। রাইট মানে কি কোনো প্রথা, কোনো অনুষ্ঠান, কোনো ধর্মানুষ্ঠান, কোনো কিছু এটা কিন্তু হতে পারে। WRITE, রাইট মানে কি লেখা, আমরা যে এখন লিখছি, তো WRITE, রাইট। তো এর মধ্যে থেকে কোন ওয়ার্ডটা এখানে সঠিকভাবে হবে বলে মনে হচ্ছে? তো এখানে ভালো করে দেখো, আমরা এখানে কিন্তু একটা প্রথা বা একটা অনুষ্ঠানের কথা বলছি, যেহেতু এটা কিন্তু একটা পরিবারের মৃতদেহর যে লাস্ট কাজ সেটা কিন্তু তার পরিবার করবে, পরিবারের মেম্বার করবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং সব থেকে সুইটেবল হচ্ছে অপশান নাম্বার সি, RITE, রাইট। মানে এই যে প্রথা বা এই যে কার্য সেটা কিন্তু সম্পাদনা করা হবে পরিবারের কোনো মেম্বারের দ্বারা, ঠিক আছে? তো এটা একটা প্রথা, এটাই কিন্তু আমাদের এখানে সঠিক হবে। পরের প্রশ্ন রয়েছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। তো আমাদের কারেক্ট মিনিং আমাদের এখান থেকে বার করতে হবে এই শব্দে। কী রয়েছে? ইনকগনিটো। ভালো করে দেখো, এই শব্দটা চেনা চেনা লাগছে, তোমরা সকলেই কিন্তু এটা ব্যবহার করো। ইনকগনিটো এটা আমরা কোথায় পাই? ইউটিউবে পেয়ে যাবে, তোমরা গুগল ক্রোমে পেয়ে যাবে। ইনকগনিটো মোড, নর্মাল মোড নয়, ঠিক আছে? তো এটা আমরা কী পাবো তাহলে? এর যে অর্থ সেটা কি? ইনকগনিটো মানে হচ্ছে আমরা বলতে পারি কোনো কিছু আমরা গোপনে কোনো কিছু দেখা গেল কিছু করছি, কিছু সার্চ করছি বা কোনো কিছু করছি, সেটা কিন্তু আমরা ইনকগনিটো মোডে কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে? তো এটা গোপনীয়তা, এর মানে হচ্ছে কি গোপনীয়তা থাকে এখানে, ঠিক আছে? অপশানগুলো দেখো, এখানে কিন্তু এর এক্স্যাক্ট মিনিং আমাদের বার করতে হবে, মানে এটার কি বলেছে অল্টারনেটিভ গিভন বিলো, এটার কারেক্ট মিনিং বার করতে হবে, মানে সিনোনিম বার করতে হবে, ঠিক আছে? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে অন্য রকমের একটা কিছু, মানে উল্টোপাল্টা কিছু আর কি বলছে ক্যান্ডিড। নেক্সট ইমপ্রম্পটু যেটা হচ্ছে কি না আগে থেকে প্রস্তুত নেই এমন কিছু, ঠিক আছে? আগে থেকে প্রস্তুত নয়। ওপোজড মানে কি বিরোধিতা করা, ওপোজ করা, বিরোধিতা করা। নেক্সট রয়েছে ডিসগাইজড, যেটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে ছদ্মবেশী, অথবা নাম পরিচয় কোনো কিছু গোপন করছে এমন কিছু, মানে গোপনীয়তা কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি অপশান নাম্বার ডিতে, তাই না? ইনকগনিটো হচ্ছে গোপনীয়তার সাথে সম্পর্কিত, এবং যেটা আমাদের রয়েছে কি ডিসগাইজড, যেটাও কিন্তু আমাদের গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত রয়েছে অপশান নাম্বার ডি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাদের প্রয়োজন রয়েছে এই সিরিজটি। আর তোমাদের বলে রাখি, এই ধরনের ক্লাস কিন্তু তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবে। চলো পরের প্রশ্নে আসি। পরের আমাদের যে কোশ্চেন রয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং, মানে একদম আমাদের আন্ডারলাইন যেটা ওয়ার্ডটা করা আছে কি অ্যাবান্ডান্ট মানে কি মানে প্রচুর, অনেক অনেক প্রচুর। তো এই ওয়ার্ডের আমাদের অপোজিট দিতে হবে, অ্যান্টোনিম বার করতে হবে, ঠিক আছে? দেয়ার ইজ অ্যাবান্ডান্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, মানে উন্নতির জন্য আমাদের প্রচুর সুযোগ আছে, অনেক রাস্তা খোলা আছে আমাদের উন্নতি করার জন্য। তার মানে এখানে অ্যাম্পেল মানে কি পর্যাপ্ত পরিমাণে আছে, অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, এনাফ। তারপরে আমাদের কি রয়েছে স্কার্স, যেটা রয়েছে কি ঘাটতি আছে বা যেটা পাওয়া যায় না সহজে, এমন কিছু বলতে চাইছে, CARCE। নেক্সট আমাদের রয়েছে কি কপিয়াস মানে বিপুল পরিমাণে আছে। নেক্সট রয়েছে ইটারনাল, এটাও সেরকম কিছু নয়। অ্যাবান্ডান্ট এর আমার অপোজিট বার করতে হবে, মানে প্রচুর আছে, এর উল্টো আমাদের অল্প ঘাটতি বা দুষ্প্রাপ্য, যেটা অপশান নাম্বার বিতে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? সুতরাং এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, দ্য ওয়ার্ড প্রাইড ইজ অলসো ইউজড টু ডিসক্রাইব এ গ্রুপ অফ কোনটা? দেখো প্রাইড এটা কোন গ্রুপকে ডিনোট করার জন্য ব্যবহার করা হয়? এটা কোন গ্রুপকে মানে হচ্ছে এটা কালেকটিভ কোন নাউনকে কোন কালেকটিভ গ্রুপকে ডিনোট করে থাকে প্রাইড। আমরা বলি না এ সোল অফ ফিশ, মানে কি একটা মাছের ঝাঁককে আমরা কি বলছি? এ সোল কথাটা দিয়ে আমরা ডিনোট করছি। অ্যান আর্মি অফ অ্যান্ট মানে কি পিঁপড়ের যে ঝাঁক সেটাকে আমরা আর্মি হিসাবে ডিনোট করছি। ঠিক সেইভাবে আমরা একটা গ্রুপকে, এখানে টাইগার্স হতে পারে, এলিফেন্টস হতে পারে, লায়ন হতে পারে, বা এখানে কিন্তু আমাদের হাইনাস হতে পারে, এই চারটের মধ্যে কোন প্রাণীর কোন ঝুন্ড বা কোন গ্রুপকে আমরা প্রাইড হিসাবে ডিনোট করব, এটা কিন্তু কালেকটিভ নাউনের একটা অংশ, ঠিক আছে? অবশ্যই দেখে যেতে হবে আমাদের। তো আমাদের এখানে অবশ্যই জানতে হবে, দেখো এখানে যেহেতু প্রাইড বলা হয়েছে, তো প্রাইড কিন্তু আমরা শুধুমাত্র ব্যবহার করি এই অপশানের মধ্যে সিংহের জন্য, অর্থাৎ লায়ন্সের জন্য কিন্তু আমরা ব্যবহার করি, যে লায়ন্সের যে দল বা যে গ্রুপ সেটাকেই কিন্তু আমরা ডিনোট করি প্রাইড দিয়ে, ঠিক আছে? যেমনটা আমরা পিঁপড়ের ক্ষেত্রে তোমরা জানো আর্মি আমরা ব্যবহার করতে পারি, এছাড়া ফিশের জন্য আমরা শোল কথাটা ব্যবহার করতে পারি, এই ধরনের অনেক রয়েছে। তোমাদের আগে আমি লিস্ট কিন্তু দিয়ে দেবো, অবশ্যই তোমরা অ্যাপের মধ্যে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে পেইড পিডিএফ না পেইড কোর্স সেকশানে কিন্তু পেয়ে যাবে।
সেখানে সমস্ত কিছু ইতিমধ্যে আপডেট করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ এ না অ্যান নিচের মধ্যে চারটের মধ্যে কোনটা হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেট। ক্রিকেট মানে কি? ক্রিকেট তো খেলার আমাদের একটা স্পোর্টস, তাই না, ক্রিকেট। কিন্তু এখানে সেই ক্রিকেটের কথা বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে, ক্রিকেট কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে আমাদের খেলার হিসেবে, আর এখানে ক্রিকেট মানে বলতে চাইছে এটা কিন্তু একটা ঝিঁঝি পোকা, ঝিঁঝি পোকা হিসেবে এটাকে বলা হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট এখানে অলসো এ কাইন্ড অফ কী ধরনের জিনিস? তো ক্রিকেট ঝিঁঝি পোকা, অবশ্যই ইনসেক্ট হবে, বাড়তে হবে না, খাবার জিনিসও হবে না এবং ফুলও হবে না, সুতরাং এটি কিন্তু এক ধরনের ইনসেক্ট, এক ধরনের পতঙ্গ। পরের প্রশ্ন রয়েছে, এ পেজ অলসো মিন্স। এ পেজ অলসো মিন্স, পেজ মানে কি? পেজ মানে তো আমরা পৃষ্ঠা বলি, তাই না? কিন্তু এখানে কিন্তু সেই পেজ মানে পৃষ্ঠা কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এখানে পেজ মানে কি? আর অপশানগুলো আমাদের কি রয়েছে? আমরা বলতে পারি এই কথার অর্থ পরিচালিকা বলতে পারি, বা এমন একজন পরিচালিকা সে হচ্ছে একদম অল্প বয়সী, ঠিক আছে, মানে একদম অল্প বয়সী আর কি, ইয়ং। তো আমরা এখানে কি ব্যবহার করবো? অপশানে কি রয়েছে? এ সুইট ডিশ, এক ধরনের খুব মিষ্টি জাতীয় খাবার, না। তারপরে রয়েছে এ ছৌফিয়ার, ছৌফিয়ার মানে ড্রাইভার, ঠিক আছে, যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সে কিন্তু নয়। পরবর্তী এ বুক, না, কখনোই নয়। আমি তো বললাম যে একজন পরিচালিকা যে হচ্ছে অল্প বয়সী, সুতরাং এ সার্ভেন্ট কিন্তু এখানে অপশান হয়ে যাবে, একজন ভৃত্য বা একজন বলতে পারি চাকর হিসাবে যিনি রয়েছেন, ঠিক আছে। তো তাকেই কিন্তু বলা হচ্ছে পেজ। পেজ মানে পৃষ্ঠাও হয়, আর পেজ মানে হচ্ছে এমন একজন সার্ভেন্ট যিনি হচ্ছেন একদম অল্প বয়সী। পরের প্রশ্ন বলা হয়েছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড টু মেক মিনিংফুল সেন্টেন্স। কী বলা হয়েছে সেন্টেন্স? আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে, ঠিক আছে, আমি মে মাস পর্যন্ত এই কাজটা করব, ঠিক আছে। তো এর জন্য সুইটেবল আমাদের এখানে কোন ফ্রেজাল ভার্বটা হবে? তো এখানে হোল্ড আপ, হোল্ড আপ কথার অর্থ কী? হোল্ড আপ মানে হচ্ছে দেরি করা, ঠিক আছে। হোল্ড অন মানে কি? হোল্ড অন মানে হচ্ছে কন্টিনিউ করা, কাজটা চালিয়ে যাওয়া, হোল্ড অন করা। এবং হোল্ড ইন মানে হচ্ছে কি? সেটাকে দমন করে দেওয়া, ঠিক আছে। এবং হোল্ড করা মানে হচ্ছে ধরে রাখা, জিনিসটাকে ধরে রাখা। তাহলে আমাদের কি আনটিল মে মানে মে পর্যন্ত সে কাজটা চালিয়ে যাবে, মানে সে কন্টিনিউ করবে। তো কন্টিনিউ করবে মানে হচ্ছে হোল্ড অন, হোল্ড অন মানে হচ্ছে কি? সে কাজটা কন্টিনিউ করছে। সুতরাং এর জন্য কিন্তু আমাদের এখানে হোল্ড অন একদম সুইটেবল হচ্ছে এই বাক্যের জন্য। সুতরাং অপশান নাম্বার বি আমাদের সঠিক হবে এটা। চলো পরের প্রশ্ন। আশা করি সকলেই কিন্তু বুঝতে পারছে সকলে, ঠিক আছে। আমি যে শব্দগুলো বলছি, যে ফ্রেজাল ভার্বগুলো বলছি, অবশ্যই সেগুলো নোট ডাউন করার চেষ্টা করবে সকলে, এবং কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে হয়, আমি কিন্তু অবশ্যই সেটা করব। এবং তোমাদের বলে রাখি, এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা কোথায় পাবে? আমি কোশ্চেনগুলো সব কোথায় দেবো? অল ইন্ডিয়ান র্যাঙ্কার্স যে আমাদের অ্যাপ রয়েছে সেখানকার ফ্রি পিডিএফ সেকশনে তোমরা ক্লাসের যে পিডিএফগুলো সেগুলো পেয়ে যাবে। পরের প্রশ্ন আমাদের কী রয়েছে? এটাও কিন্তু আমাদের ফ্রেজাল ভার্ব থেকে রয়েছে, সুতরাং ফ্রেজাল ভার্ব থেকেও অনেক কোশ্চেন আসছে। The boss simply could not dash his inefficiency anymore. অর্থাৎ বস আর তার মানে অদক্ষতা বা এখানে কি বলেছে? ইনএফিসিয়েন্সি, ঠিক আছে, তার অদক্ষতা ড্যাশ করতে পারলেন না। তাহলে কি করতে পারলেন না? আমাদের এখানে ফ্রেজাল ভার্বগুলো দেখতে হবে। প্রথমত আমাদের রয়েছে কি? পুট অফ, স্থগিত রাখা। পুট অফ মানে হচ্ছে স্থগিত করে দেওয়া। পুট আপ উইথ অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু ইডিয়ামেও কিন্তু এসেছিলো এর আগের বার। যাই হোক, এখানে কিন্তু পুট আপ উইথ এটার মানে কি? এটার মানে হচ্ছে মেনে নেওয়া, সহ্য করা, এই ধরনের। পুট ডাউন মানে কি? পুট ডাউন মানে হচ্ছে দমন করে দেওয়া। এবং পুট অ্যাক্রস মানে হচ্ছে জিনিসটা বোঝানো, ঠিক আছে, এই ধরনের। তো এখানে আমাদের কি বলা হচ্ছে? দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি এনিমোর। তার মানে বস তার অদক্ষতা ড্যাশ করতে পারলেন না, তিনি আর সহ্য করতে পারলেন না। এমন একজন কর্মচারী আছে, তাকে আর সহ্য করতে পারছেন না সেই বস। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এখানে হবে পুট আপ উইথ, তাকে আর মেনে নিতে পারছে না, পুট আপ উইথ। অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক উত্তর হবে, কারণ সেই কর্মচারী এখানে ইনএফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, সে সেইভাবে কিন্তু দক্ষ নয় যতটা তার বস চাইছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের এখানে কি বলা হয়েছে? এই সেন্টেন্সে আমাদের কি করতে হবে? এখানেও কিন্তু আমাদের অপশান দেওয়া রয়েছে চারটে, এবং সেই অপশানগুলো থেকে আমাদের বেছে নিতে হবে, এই ফিল করতে হবে এই জায়গায়। প্রশ্নে বলা হয়েছে, এ পারসন সাফারিং মানে হচ্ছে সে ভুগছে, ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ অ্যান কি? ভালো করে দেখো, এমন একজন পারসন, এমন একজন মানুষ, সে ভুগছে, কী থেকে ভুগছে সে? না,
আনকন্ট্রোলেবল মানে যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, এমন একটা ডিজায়ার মানে এমন একটা ইচ্ছা, টু স্টিল মানে চুরি করার ইচ্ছা, মানে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে কোশ্চেন আসছে। আমরা জানি এমন একজন মানুষ যে চুরি করার ইচ্ছা যার আছে এবং সে সেটা কন্ট্রোল করতে পারছে না, সেটাকে বলা হয় ম্যানিয়া। এবং সেটা কী ধরনের ম্যানিয়ার মধ্যে পড়ে, তাই না? তো এখানে কিন্তু আমরা জানি চুরি করা সেটা কিন্তু অবশ্যই খারাপ তো আছেই, এবং সেই যে কাজ সেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, সেটাকে আমরা বলি কি ক্লেপ্টোম্যানিয়া বা ক্লেপ্টোম্যানিক। এখানে অপশানে আমাদের রয়েছে ক্লেপ্টোম্যানিক, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে এটা সঠিক উত্তর। এখানে কিন্তু তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যখনই এই লাইনটা দেখতে পাবে, ডিজায়ার টু স্টিল, যেটা আনকন্ট্রোলেবল এবং যেটা ম্যানেজ করা যাচ্ছে না, ম্যানেজেবল নয়, ঠিক আছে, তো সেই ধরনের টোটাল সেন্টেন্সটাকে আমরা বলবো ক্লেপ্টোম্যানিয়া বা ক্লেপ্টোম্যানিক, ঠিক আছে। চলো, তো এই পর্যন্ত আমাদের কিন্তু ছিল টোটাল 25টা কোশ্চেন, যেগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। এবং এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম, কি পেলাম না, ফেজাল ভার্ব থেকে আমাদের কোশ্চেন আসছে, আমাদের পড়তে হবে ফেজাল ভার্ব। আমাদের ওয়ান ওয়ার্ড থেকে কোশ্চেন এসেছে, ইডিয়াম থেকে আমাদের কোশ্চেন এসেছে, সিনো পড়তে হবে, সিনো মানে হচ্ছে সমার্থক শব্দ পড়তে হবে, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ পড়তে হবে, স্পেলিং আমাদের করতে হবে, স্পেলিং থেকে অনেক প্রশ্ন এসেছে, বানান থেকে, এবং তার সাথে মানে ম্যাক্সিমামটাই ভোকাব থেকে কোশ্চেন রয়েছে। গ্রামার সেইরকমভাবে জিজ্ঞাসা করা হয়নি, গ্রামারের মধ্যে শুধুমাত্র আমরা ওই পার্টস অফ স্পিচের কয়েকটা আমরা দেখেছি। তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কী ছিল আর ভয়েস চেঞ্জ থেকে আমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু পেয়েছি, ঠিক আছে। তো এই জিনিসগুলোর ওপর আমাদের ফোকাস করতে হবে। তোমাদের সকলকে বলবো, যারা যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপের মধ্যে চলে যাবে, সেখানকার পেইড কোর্স সেকশানে চলে যাবে। আমি ইতিমধ্যে কিন্তু সেই কোর্সটা তোমাদের জন্য রেডি করে রেখেছি, এবং সেখানে কিন্তু পিডিএফ দেওয়ার কাজ শুরু হবে, এবং সেখানে ইংরেজিতে যা কিছু দেওয়া হবে তার বাংলা মানে সহ আমি তোমাদের দিয়ে দেবো, যাতে পড়তে গিয়ে কারোর কোনো রকম সমস্যা না হয়। এমনকি সেখানে হোমোনিম, তোমরা এখানে দেখেছো হোমোনিম থেকেও প্রশ্ন এসেছে, মানে উচ্চারণ এক কিন্তু তার মানে আলাদা, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসতে পারে। সুতরাং সেইগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো, এমনকি সেগুলোর উদাহরণ সহ কিন্তু আমি দিয়ে দেবো। সুতরাং এই যে পেইড ব্যাচ রয়েছে, সেখানে তোমরা কী পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে, সেটা বাংলা হোক ইংরেজি হোক। তার প্রথমে থিওরিগুলো পাবে, বাংলা ব্যাকরণের কারক প্রত্যয় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, বা এখানকার যে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বানান যা কিছু রয়েছে সমস্ত কিছু এখানে বাংলা থেকে পাবে। সেম আমাদের অ্যাজ ইট ইজ কিন্তু ইংলিশ থেকেও তোমরা সেম ভোক্যাব প্লাস গ্রামার টোটালটা পেয়ে যাবে, থিওরি। তার সাথে সাথে আমরা কিন্তু তারপর তোমাদের থিওরিটা কমপ্লিট করানোর পর প্র্যাকটিস সেট হিসাবে এমসিকিউ কোশ্চেনগুলো দিয়ে দেবো, এবং পরীক্ষার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে সাজেশন টাইপের কিছু কোশ্চেন, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। সুতরাং এই সব কিছু তোমরা পেয়ে যাবে। শুধু কি বাংলা ইংরাজি না ভাই, বাংলা ইংরাজি শুধু নয়, জিকের মধ্যে যা পড়ে, ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, এনভায়রনমেন্ট, তোমাদের পঞ্চায়েতের জন্য স্পেশালি যে প্রশ্নগুলো হয় সব কিছু জিকে সেকশানে তোমরা পেয়ে যাবে, এমনকি ভারতের সংবিধানও, ঠিক আছে। তার সাথে ম্যাথের যত চ্যাপ্টার রয়েছে তার সমস্ত প্রশ্নগুলোকে আমি পরপর সাজিয়ে দিচ্ছি, এবং তার সলিউশন কিন্তু তোমাদেরকে আমি বেস্ট ওয়েতে কিন্তু তোমাদের ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ ওই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে মোবাইল অ্যাপ রয়েছে, সেটাকে ডাউনলোড করবে। এখানে তোমরা এই অ্যাপটি দেখতে পাবে, এইভাবে কিন্তু ইন্টারফেস রয়েছে, এবং এখানকার পেইড কোর্স যে সেকশন রয়েছে সেখানে কিন্তু তোমরা এই কোর্সটি কিন্তু পেয়ে যাবে। এখানে যা প্রাইস রয়েছে সেই প্রাইসের থেকেও কম প্রাইসে পাবে। AIR80 এই কোডটা যদি ইউজ করো, সেই কোডটা 20 তারিখ এবং 21 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে, ঠিক আছে। এবং মনে রাখবে, পেমেন্টের সময় কিন্তু টেস্ট পাস যে অপশানটা থাকবে সেটাকে অবশ্যই বন্ধ করে রাখবে, না হলে কিন্তু তোমাদের 50 টাকা কিন্তু এক্সট্রা চলে যাবে, ঠিক আছে। তো ওটা আমি চাই না, অবশ্যই তোমরা সেটাকে বন্ধ করে রাখবে। এই যে নাম্বারটি দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজন পড়লে, তোমাদের যদি সমস্যা হয়, এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, তোমাদের গাইড করে দেওয়া হবে, ঠিক আছে। যার প্রয়োজন তাড়াতাড়ি তোমরা নিয়ে নেবে, আগামী 21 তারিখের মধ্যে নিয়ে নেওয়ার এটা চেষ্টা করবে। এছাড়া তোমাদের বলে রাখি, ফ্রি পিডিএফ সেকশানে ক্লাসের পিডিএফগুলো সব পাবে। এর আগের যে জিকে কোশ্চেন রয়েছে, ইংরেজি যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে ক্লাসের, সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো আমাদের এই পর্যন্ত ছিল। তোমাদের বলে রাখি, এই ইংরেজি থেকে এর আগেও কিন্তু আমরা একটা ক্লাস দিয়েছি, সেটা দেখে নেবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমাদের মাঝে মাঝে ভোকাব থেকে আমি স্পেশালভাবে ক্লাস দেবো, এবং প্র্যাকটিস সেট হিসাবে টোটাল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু একটা করে ক্লাস কিন্তু আনবো তোমাদের জন্য এখানে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু পরপর পাবে, এবং ম্যাথের জন্য তোমাদের ক্লাস করানো হচ্ছে, সেটা কিন্তু এর আগের ক্লাসও তোমাদের দিয়েছি, 8 নাম্বার প্র্যাকটিস সেট ম্যাথের জন্য, ঠিক আছে, সেটা দেখে নেবে। আর জিকে আপাতত তোমাদের বন্ধ রাখছি, 20টা প্র্যাকটিস সেট করানো হয়েছে। নোটিফিকেশান আসুক, সেখানে জিকের ওয়েটেজ কতটা থাকে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। তারপর তোমাদের জিকে ক্লাসগুলো পরপর আসতে থাকবে। অবশ্যই টেলিগ্রামে সকলে যুক্ত হয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক হোক বা অ্যাপের লিঙ্ক, সমস্ত কিছু তোমরা ডিসক্রিপশানে পাবে, ইউটিউবের মধ্যে এবং ফেসবুক পেজের মধ্যে। তোমরা ওখানে তোমরা ডিসক্রিপশান যেখানে রয়েছে না ফেসবুক পেজে, ওখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে।
তাছাড়া যে নাম্বারটা দিয়েছি ওখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।